এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই 11 অধ্যায় তত্ত্ব ও উপাত্ত অনুশীলনী 11 নম্বরের। আজকে আমরা 9 নাম্বার অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। মনে রাখতে হবে পরীক্ষার জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো 9 নাম্বারের মধ্যে এখানে বলছে যে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করো। তো এর আগে কিন্তু আমরা কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয় সুন্দরভাবে কিন্তু একটা ক্লাস নিছি। এই ক্লাসগুলো তোমরা যারা দেখবা অবশ্যই এগুলো অঙ্ক তোমরা সহজে পারবা। এই জন্য আগের ক্লাসের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো এই জায়গার মধ্যে টোটাল 60 জন শিক্ষার্থীর কিন্তু গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা এই নম্বর থেকে আমাকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো তোমরা জানো গণসংখ্যা সারণী তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি কত হবে পরীক্ষার সময় উল্লেখ থাকবে, অনেক সময় কিন্তু পরীক্ষার সময় উল্লেখ থাকবে না। যেমন এই জায়গার মধ্যে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, কিন্তু শ্রেণী ব্যক্তি কত 5 ধরে 10 ধরে 2 ধরে এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া নাই। তাহলে আমরা আনুমানিক করে আমরা শ্রেণী ব্যক্তি ধরে আমরা কি করব গণসংখ্যা সারণী তৈরি করব। তো আসো আমরা শুরু করি। এখন আসো আমরা সমাধান করব। তো মনে রাখবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমরা সর্বপ্রথম সমাধান দেওয়া আছে লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কতটার মানে কি সবচেয়ে বড় সংখ্যা। তারপর আমরা লিখব কি ক্ষুদ্রতম সংখ্যা মানে কি সবচেয়ে ছোট সংখ্যা। আমরা এখান থেকে টোটাল যে 60 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে এখান থেকে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি কি করব খুঁজে বের করব। তো আমরা দেখি সবচেয়ে বড় কত আছে 73, 97, তারপরে কত আছে 97, 97 পরে কত আছে 99। সবচেয়ে বড় সংখ্যা কত 99। তাহলে আমরা এই জায়গার মধ্যে বৃহত্তম সংখ্যার মধ্যে আমরা কি লিখব 99। তারপরে কি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কতটার মানে কি সবচেয়ে ছোট সংখ্যা। আমরা এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করব। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে 22। আর কিন্তু এর সাথে ছোট নাই, তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 22। আমরা জানি কি শিখতেছি, আমরা শিখতেছি গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয়। তো মনে রাখবা গণসংখ্যা সারণী তৈরি করতে হলে সর্বপ্রথম বৃহত্তম সংখ্যাটা খুঁজে বের করতে হয়, তারপর কি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হয়। তুমি চাইলে বৃহত্তম সংখ্যার পরিবর্তে তুমি এখানে লিখতে পারো সর্বোচ্চ মান। কি লিখতে পারি সর্বোচ্চ মান, আর এই জায়গার মধ্যে কি লিখতে পারি সর্বনিম্ন মান। ওকে, তো সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা বের করা শেষ। এখন আমাদের কি বের করতে হবে পরিসর। কি বের করতে হবে পরিসর। আর পরিসরের সূত্রটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। এখন আসলে আমরা মান বসাই। বৃহত্তম সংখ্যা কত 99, বিয়োগের জায়গায় বিয়োগ। ক্ষুদ্রতম সংখ্যা কত 22 দিলাম, তারপর যোগ কত আছে 1 আছে। ওকে, এখন 99 থেকে 22 কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা 99 থেকে আমরা কি বিয়োগ করব কত বিয়োগ করব 22। তাহলে 99 বিয়োগ হচ্ছে 22 সমান দিলে আসবে কত 77। কত আসবে যোগ কত 1। 77 আর 1 যোগ করলে কত আসবে 78 আসবে। আমরা যে 78 পেলাম এটা কি পেলাম পরিসর। কি পেলাম পরিসর। তো পরিসর বের করার পর আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে শ্রেণী সংখ্যাটা, কারণ শ্রেণী সংখ্যা কত দ্বারা বোঝায় তোমার কয়টা রো হবে এইটার জন্য। তো শ্রেণী সংখ্যা সূত্র কি পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হলে আমার কি কি মান লাগবে পরিসর লাগবে আর কি শ্রেণী ব্যক্তি লাগবে। এই জন্যই আমরা আগে কি বের করছি পরিসর বের করছি। ওকে, আর শ্রেণী ব্যক্তি সবসময় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। একটা জিনিস লক্ষ্য রাখো এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি 5 ধরে নাকি 10 ধরে কোনো কিছু উল্লেখ নাই। যখনই শ্রেণী ব্যক্তি 5 ধরে হবে নাকি 10 ধরে হবে নাকি 2 ধরে হবে নাকি 4 ধরে হবে, যদি উল্লেখ না থাকে আমাদের পরিসরের উপর নির্ভর করে আমাদের কি করতে হবে শ্রেণী ব্যক্তি ধরতে হবে। তো যেহেতু পরিসরটা আমাদের 78, এর আগের প্রথম পর্বে আমি বলছিলাম যদি 40-এর চাইতে যদি বড় হয় তাহলে আমরা যদি পরিসরটা এই পরিসরের মানটা যদি 40-এর চাইতে বড় হয়
তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কত ধরি 10 ধরি। আর যখন 40-এর চাইতে ছোট হবে পরিসরের মানটা তখন আমরা কত ধরি 5 ধরি। যেহেতু 40-এর চাইতে বড় তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কত ধরবো 10 ধরবো। কি ধরবো? ওকে, তাহলে পরিসর কত 78 আর শ্রেণী ব্যক্তি আমরা কত ধরছি 10। এখন 78 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, আচ্ছা আমি লিখি 78 ভাগ হচ্ছে 10, 7.8 আসবে। কি আসবে? 7.8। মনে রাখবা যখনই দশমিকের পর মান আসবে তখন আমাদের পূর্ণ সংখ্যা 1 যোগ করতে হবে ভাগফলের সাথে, আর দশমিকের মানটা কি যাবে বাদ যাবে। তাহলে সর্বময় মানে এই চিহ্নটাকে আমরা কি বলি? এটাকে আমরা সর্বময় বলি, এটাকে আমরা বলি প্রায় সমান। কি বলি? প্রায় সমান। তাহলে আমাদের ভাগফল আসছে কত 7, তাহলে আমরা কত লিখবো 8 লিখবো। কত লিখবো? সমান কত পেলাম আমরা? সমান কত পেলাম? 8 পেলাম। তার মানে আমাদের র কয়টা হবে? 8টা হবে। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলি, যখনই দেখবা দশমিকের পর একটা মান আসবে তখনই তোমাদের কি করতে হবে? প্রায় সমান হিসাব ধরে আমাদের দশমিকের মানটা বাদ দিয়ে ভাগফলের সাথে কত যোগ করতে হবে? 1। এটা কিন্তু সব সময়, কিন্তু যদি দশমিকের পর মান না আসে তাহলে 1 যোগ করতে হবে না। ওকে, তো যেহেতু আমরা শ্রেণী ব্যক্তি কত ধরছি 10, আমরা এখানে ব্র্যাকেটে উল্লেখ করে দিব 10 ধরে। শ্রেণী ব্যক্তি 10 ধরে। শ্রেণী ব্যক্তি 10 ধরে আমরা ব্র্যাকেটে উল্লেখ করে কি দিলাম। তার মানে আমাদের কয়টা রো হবে? 8টা রো হবে। আমরা সাথে আরো 2টা বাড়াই লিখবো, একটা নাম লেখার জন্য, একটা মোট লেখার জন্য। তার মানে 8 এর সাথে আরো 2টা বাড়াই লিখলে কয়টা হবে? 10টা। সব সময় যখন শ্রেণীর সংখ্যা যত বের হবে এক্সট্রা 2টা বাড়াই লিখতে হবে। ওকে, যেহেতু আমরা শ্রেণী ব্যক্তি কত ধরছি 10, সেই জন্য আমরা লিখবো, লক্ষ্য রাখি, সেই জন্য আমরা লিখবো শ্রেণী ব্যক্তি 10 ধরে গণসংখ্যা কি সারণী। ওকে, তো আসো এখন আমরা গণসংখ্যা সারণী আমরা লিখি। এখন আমাদের কয়টা জানি বের হয়েছিল? এখানে টোটাল 8টা বের হয়েছিল। বলছিলাম 2টা বাড়াই লিখতে হবে, তাহলে কয়টা হবে? 10টা হবে, তাই না? তো দেখো আমরা কয়টা রো দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর মনে রাখবা ঘনসংখ্যা সারণী তৈরি করতে কলাম লাগে কয়টা? 3টা। এই জন্য এইদিকে একটা কলাম, এইদিকে একটা কলাম, এইদিকে একটা কলাম। টোটাল কয়টা কলাম দিলাম? 3টা কলাম। প্রথম কলামে লিখতে হবে শ্রেণী ব্যক্তি। তুমি শ্রেণী ব্যক্তি না লিখে এই জায়গার মধ্যে তুমি শ্রেণী ব্যবধান কথাটাও লিখতে পারো। তারপরে কি টালি চিহ্ন। তো চিহ্ন না লিখে যদি টালি লিখো তাহলেও হবে। এটা কি গণসংখ্যা। গণসংখ্যার পরিবর্তে তুমি গঠন সংখ্যাও লিখতে পারো। ওকে, এখন আমরা আসো শ্রেণী ব্যক্তিটা আমরা কিভাবে বসাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদের জানি সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যাটা জানি কত ছিল? 22 ছিল। ক্ষুদ্রতম সংখ্যাটা কত ছিল? 22। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা 22 কত ছিল, আমি একটা ট্রিক শিখাই দিই। যখনই দেখবা ক্ষুদ্রতম সংখ্যা 22 আসবে তখন শ্রেণী ব্যক্তি লেখার ক্ষেত্রে 21 থেকে শুরু করতে হবে। কত থেকে শুরু করতে হবে? 21 থেকে। যদি মনে করো সবচেয়ে ছোট সংখ্যা 32 থাকতো তাহলে আমরা কোথায় থেকে লেখা শুরু করব? 31 থেকে। মনে করো শ্রেণী আমাদের সবচেয়ে ছোট সংখ্যা মনে করো এখন আছে হচ্ছে মনে করো 42, তাহলে আমরা শ্রেণী ব্যক্তি লেখার সময় প্রথম কত থেকে শুরু করতাম? 41 থেকে। এটা সবসময় মনে রাখবা। বুঝতে পারছি? ওকে, তো তার মানে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 22। কত? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা 22, আমরা কোথায় থেকে লেখা শুরু করব? 21 থেকে। কোথায় থেকে? 21 থেকে। তাহলে আমরা এখানে প্রথম লিখব 21 থেকে। শ্রেণী ব্যবধান কত? 10। শ্রেণী ব্যবধান কত? 10। যেহেতু শ্রেণী ব্যবধান 10, আমরা 21 এর সাথে আমরা 10 যোগ করব। অর্থাৎ 21 এর পূর্ববর্তী সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। আছে 21, আমরা বলবো কি 20। সবসময় 1 কমায়া তারপর এটা যোগ করে দিবা। তো 20 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা কত পাবো? 30 পাবো। কত পাবো? 30। 30 এর পরের সংখ্যাটা কত? 31। আবার সেম 31 এর সাথে আমরা কত যোগ করব? 10। তো 31 এর আগের সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, মানে 30 এর সাথে। তাহলে 30 এর সাথে যদি আমরা 10 যোগ করি কত আসবে? 40। 40 এর পরের সংখ্যাটা কত? 41। 10 যোগ করলে কত আসবে? 50।
50-এর পরের সংখ্যাটা কত? 51। 10 যোগ করলে কত আসবে? 60। 60-এর পরের সংখ্যাটা কত? 61। 10 যোগ করলে কত আসবে? 70। 70-এর পরের সংখ্যাটা কত? 71। 10 যোগ করলে কত আসবে? 80। কত আসবে? 80। 80-এর পরের সংখ্যাটা কত? 81। 10 যোগ করলে কত আসবে? 90। 90-এর পরের সংখ্যাটা কত? 91। 10 যোগ করলে কত আসবে? 100। তো আমরা কিন্তু আগে বলছিলাম যে আমাদের শ্রেণী ব্যক্তি কত আসছিল? শ্রেণী সংখ্যা 8টি। আমরা 1 2 3 4 5 6 7 8টার মধ্যে আমরা লিখছি। একটা নামের জন্য একটা মুটের জন্য আমরা দুইটা এক্সট্রা লিখছিলাম, তাই না? ওকে, এখন আমরা কি বসাবো? টালি চিহ্ন। দেখো টালি চিহ্ন কিভাবে বসাইবা। তো আমাদের প্রথম সংখ্যাটা কত? 50। এখন 50-এর জন্য কোথায় টালি দিতে হবে? এই যে 41 থেকে 50 এইটার মধ্যে একটা কি দিতে হবে? টালি দিতে হবে। আর একটা কথা মনে রাখো, 41 থেকে 50 কথাটার মানে কি, এখানে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো আছে। ওকে, তার পরবর্তী সংখ্যাটা কত? 84। 84 ঘর কোনটা? 81 থেকে 90 একটা টালি। তারপর কত আছে? 73। 73 ঘর কোনটা? 71 থেকে 80-এর মধ্যে। ওকে, তারপর 56 97। 56-এর ঘর কোনটা? 51 থেকে কত? 60। তারপর 97 কোনটা? লাস্টের ঘরটা। তারপর কত আছে? 90 82। 90-এর ঘর কোনটা? 81 থেকে কত? 90-এর মধ্যে। তারপর 82। 81-এর মধ্যে 90 কিন্তু কি? 82। তারপর 83 41। 83 হচ্ছে 81 থেকে 90-এর মধ্যে। 41 কোনটা? 41 থেকে 50-এর মধ্যে। বুঝতে পারছি? এরপর 92 42। 92 কোনটা? 91 থেকে 100-এর মধ্যে কি 92 আছে। আর 42 41 থেকে কত? 50। তারপর এটা কত? 55 আর কি 62। তো 55 হচ্ছে 51 থেকে 60 আর 62 কত? 61 থেকে 70-এর মধ্যে। 63 96। 63 হচ্ছে 61 থেকে 70-এর মধ্যে আর 96 হচ্ছে 91 থেকে কত? 100-এর মধ্যে। 41 71। 41-এর ঘর হচ্ছে এইটা, 71-এর ঘর হচ্ছে কি এইটা। আমরা কি বুঝতে পারতেছি? তারপর 77 আর কত? 78। 77-এর ঘর হচ্ছে এইটা, 78-এর ঘর কি এইটাই। তারপর কত? 22 48। 22 হচ্ছে কি প্রথমটা আর 48-এর ঘর কোনটা? 41 থেকে কত? 50। এইটার মধ্যে আমরা একটা টালি দিব, তবে এইভাবে দিলে কিন্তু হবে না। যখনই দেখবো এখানে অলরেডি 4টা থাকবে, ফার্স্ট নাম্বারটা দিতে হলে আমাকে কিভাবে দিতে হবে? আর ভাবে। ওকে, তারপর কত আছে? 46 আর কত? 33। 46-এর ঘর হচ্ছে এইটা, একটু দূর লিখবো, যখন 5টা হবে পরবর্তীতে একটু দূর লিখবো। বুঝতে পারছি? ওকে, দিলাম। এটা কিসের জন্য দিলাম? 46। তারপর কত? 33। 33-এর ঘর কোনটা? এইটা। তারপর কি আছে? 44 61। 44-এর ঘর কোনটা? এইটাই। 61-এর ঘর কোনটা? এইটা। তারপর 66 62। 66 হচ্ছে 71 থেকে 70 আর এরপরে কত? 62। 62-এর ঘর কোনটা? এইটাই। এখন কি আমরা এভাবে দিব নাকি আর এইভাবে? যেহেতু 4টা আছে আর এইভাবে দিতে হবে। 63। তারপর কত? 64। 63-এর ঘর হচ্ছে এইটা, 64-এর ঘর কোনটা? এইটাই। আবার 53 60। 53-এর ঘর হচ্ছে এইটা, 60-এর ঘর কোনটা? এইটাই। তারপর কত? 50 72। 50-এর ঘর হচ্ছে এইটা আর 72-এর ঘর হচ্ছে কত? 81 থেকে 80। যেহেতু 4টা আছে আমরা 5 নাম্বারটা কিভাবে দিতে হবে? আর এইভাবে। এরপর 67 99। 67 হচ্ছে 61 থেকে 70 আর 99 কত? এই লাস্টেরটা দিলাম। তারপর 83 আর কত? 85। 83-এর ঘর হচ্ছে এইটা আর এইভাবে দিতে হবে। 85-এর ঘর কোনটা? এইটাই। 68 69। 68-এর ঘর কোনটা? এইটা। 69-এর ঘর কোনটা? এইটাই। তবে কিভাবে দিতে হবে? 4টা আছে আর এইভাবে। 45 22 22।
45 ঘর কোনটা 41 থেকে 50 আর 22 দুইটা 31 30 21 থেকে 30 এর মধ্যে 22 আছে, তো আমরা দুইটা দিলাম। ওকে, তারপর 27 31, 27 হচ্ছে কত 21 থেকে 30 এর মধ্যে, আর 31 এর ঘর কোনটা এইটা দিলাম। তারপর কি আছে 67 65, এইটা হচ্ছে 67, আবার এইটাই কি 65, 64 64, এইটাই কিন্তু 64 64 দুইটা, 88 63, 88 হচ্ছে এইটা আর 63 হচ্ছে এইটা, চারটা আছে কোনাকুনি, আর এভাবে দিতে হবে কি আরেকটা। তারপর কত আছে 47 আর কত 58, 47 হচ্ছে এইটা আর এভাবে দিতে হবে, আর 58 হচ্ছে এইটা কি দিতে হবে আর ভাবে। 59 60, 59 এর ঘর কোনটা এইটা হচ্ছে 59, আর 60 এর ঘর কোনটা এইটাই। 72 71, এটা হচ্ছে 72, আবার এইটাই কি 71। 73 আর হচ্ছে 49, এটা হচ্ছে 73 আর এটা হচ্ছে কি 49। তারপর কত আছে 75 64, এটা হচ্ছে 75 আর এটা হচ্ছে কি 64। তো সবগুলো কিন্তু আমাদের দেওয়া লেখা শেষ। এখন আমরা গণসংখ্যা বসাবো। তো এখানে টালি কয়টা আছে 4টা, এই জায়গার মধ্যে 2টা, 5 5 10 আর 1 কত হবে 11, 3 5 15 আর 1 কত হবে 5 এর 2 কত 7, 5 5 10 আর 5 15 1 কত হবে 16, কত এটা হচ্ছে 16, 5 আর 4 কত হবে 9, 5 আর 2 কত হবে 7, আর এই যার মধ্যে কত আছে 4। এখন আমরা সবগুলা মুট করব। 4 আর 2 যোগ করলে কত আসবে 6, 6 আর 11 যোগ করলে কত আসবে 17, কত 17, 17 আর 7 যোগ করলে কত আসবে 24, 24 আর কত 16 যোগ করলে কত আসবে 40, কত 40 আর 9 যোগ করলে কত আসবে 49, 49 আর 7 যোগ করলে কত আসবে 56, 56 আর 4 যোগ করলে কত আসবে 60। তো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ছিল কয়জন শিক্ষার্থীর 60 জন শিক্ষার্থী ছিল। এই যে আমাদের 60 জন শিক্ষার্থী, আমাদের 60 জন কি চলে আসছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, গণসংখ্যা সারণী তৈরি করা শেষ। তো প্রথম থেকে তোমাদেরকে দেখাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা 10 নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।